বন্ধুরা, এই শীতে কিন্তু আমরা অনেকে অনেক রকমের পিঠে খেয়েছি, কিন্তু এই বাতাসা পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখো। খেতে দারুণ টেস্টি হয়, অসম্ভব সুন্দর হয়। আর বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, আর খুব কম সময়ের মধ্যে অনেকগুলি পিঠে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাতাসা পিঠে। কিভাবে আমি এই বাতাসা পিঠেটা বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু নর্মাল যে জলটা আমরা খাই সেই জলটাই দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দেবে, নাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আমি যেরকম করে করছি। আমরা চিতই পিঠে বানানোর জন্য ব্যাটারটা যেভাবে তৈরি করি ঠিক সেরকম করে বানিয়ে নিতে হবে। স্বাদ মতো একটু দিয়ে দিচ্ছি লবণ। এবারে আরও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো আমার মনে হচ্ছিল একটু গাঢ়া হয়েছে ব্যাটারটা, তাই একটু জল দিয়ে আর একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি, ঠিক এরকম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। তো আবার একটু ভালো করে মিশিয়ে নেব। পিঠে বানানোর জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য একটু। আমি গাজরের যে মাথাটা হয় সেই মাথাটা দিয়েই ব্রাশ করে দিচ্ছি। তো সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম। এরকম করে ছোট ছোট, যেহেতু বাতাসা পিঠে বানাবো তাই ছোট ছোট করে এভাবে বানিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলি পিঠে বানানো যায়। তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে বানাচ্ছি। একটা হয়ে যাবে, শুধু একটু অপেক্ষা করলেই উল্টে নেওয়া যায়। তো হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, আর পিঠেগুলি কিন্তু বেশি লাল লাল করলে হবে না, যেন সাদাই থাকে। হালকা আঁচে ভাজতে হবে। যেহেতু বাতাসা পিঠে, তাই বাতাসা যেহেতু সাদা হয়, দেখতে যেন সাদা হয়, লালচে হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো একই রকম করে আমি সবগুলি পিঠে এইভাবে বানিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে পিঠেগুলি হয়ে গেছে। একসাথে অনেকগুলি পিঠে বানিয়ে নিলাম। তো একই রকম করে আমি সবগুলি পিঠে বানিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলি, দেখেই বুঝতে পারছো সাদা ধপধপে হয়েছে। তো এবারে যেহেতু দুধের পিঠে বানাবো, তাই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি দুধ, আর দিয়েছি সামান্য একটু চিনি। দুধটাকে কিন্তু ভালো করে ঘন করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে দেখো দুধটা অনেকটা কিন্তু গাঢ় হয়ে আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলি। এই পিঠেটা বেশিক্ষণ রান্না করতে হবে না, 5-7 মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু হবে। আর দুধটা যতটা শুকিয়ে আসবে ততটাই কিন্তু খেতে টেস্টি লাগবে এই পিঠেটা। তো আমার সব পিঠে রেডি হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা পিঠেটা কতটা সাদা ধপধপে হয়েছে, একদম বাতাসা পিঠে। তো বন্ধুরা, এই নতুন রেসিপিটা তোমরাও ট্রাই করো আর কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। এইভাবে পিঠে বানিয়ে বাড়িতে যাকেই খাওয়াবে সেই কিন্তু খুব প্রশংসা করবে। তো বাড়ির সকলেই, ছোট বড় সবাই এই পিঠেটা খেতে পছন্দ করে। তোমরাও একদিন বানিয়ে বাড়িতে সবার মন জয় করে নাও। তো আজকের এই নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।